হ্যালো এভরিওয়ান, রাধে রাধে। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও কিন্তু বেশ আছি। আমার নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগতম। তো আজকের দিনটা ছিল বুধবার, আর এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করলাম। আর এদিকে আমার ডোডো বাবাকে ঘুম থেকেও তুলে দিয়েছি, তারপর ওকে ব্রাশ ট্রাশ করিয়ে দিয়ে এখানে একটু আমি ওকে পড়তে বসিয়ে দিয়েছি। আর হ্যাঁ, একটু ছাতুর শরবত প্রথমে খাইয়ে দিয়েছিলাম, আর যেহেতু বাড়িতে আছে তাই ভাবলাম একটু সকালের দিকটা একটু আমি পড়িয়ে দিই। তো সেই জন্য একটু ওকে নিয়ে বসেছি এখন। আর আজ যেহেতু স্কুল ছুটি আছে, তো ওরা ভাই বোনে দুজনেই বাড়িতেই থাকবে। তো এখন আমি কিছুক্ষণ ওকে একটু পড়িয়ে নেব। তো চলো কিছুক্ষণ ওকে পড়িয়ে নিয়ে সোজা চলে এলাম কিচেনে। আর আজকে ছিল একাদশী, তাই সবারই কিন্তু আমাদের আজকে নিরামিষই খাওয়া দাওয়া হবে। আর 2-3 দিন হলো মা এসেছে আমার বাড়িতে, আর কিছুদিন আমার বাড়িতে থাকবে। তো মা যেহেতু একাদশী পালন করে, তাই মা আজকে সেরকম কিছুই খাবে না। ওই খাবে হচ্ছে শুধুই সাবু মাখা আর ফলমূল এইসব। তো তার জন্যই দেখো মায়ের জন্য এখানে ওই সাবুটাকে বেশ কয়েকবার ভালো করে একটু জল দিয়ে ধুয়ে নিচ্ছি। এবার আমি এটাকে একটু জল দিয়ে ভিজিয়ে দেব। আর মা থাকলে বেশ কিছু কাজ তো আমাকে করতেই হয় না। ওই দেখো যেমন হচ্ছে ওই ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা, আর আমার গোপালের পুজো দেওয়া। তো এই সমস্ত কাজ কিন্তু আমাকে কিছুই করতে হয়নি। তো মা থাকলে এই সমস্ত কাজ কিন্তু মাই আমার করে দেয়। আর না হলে কিন্তু ওই সমস্ত কিছু কাজ করে তারপর স্নান করে আমার গোপালের পুজো দিতে কিন্তু আমার বেশ খানিকটা দেরি হয়ে যায়। তো আজকে যেহেতু পুজোটা দিতে হয়নি, তাই দেখো সোজা স্নান টান করে নিয়ে চলে এসেছি একদম কিচেনে। ওই প্রথমেই দেখলে সাবুটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে কিছুক্ষণ একটু জল দিয়ে ভিজিয়ে দিয়েছি। আর ওদিকে মা করছে পুজো। তো মায়ের পুজোটা হতে হতে এদিকে সাবুটাও আমার কিন্তু বেশ খানিকক্ষণ ভিজে গিয়ে সাবুটা একটু ফুলে উঠবে। আর এদিকে চলো হাজব্যান্ডের ইচ্ছে হলো আজ একটু বেগুনি খাবে। তো তার জন্যই দেখো আমি বেগুনটাকে একটু পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। আর চলো আমার কাজগুলো তোমরা দেখতে থাকো, আর চলো তোমাদের সাথে আমি একটু গল্পও করে নিই। আর তোমাদের সাথে গল্প করতে কিন্তু আমার বেশ ভালো লাগে। আর এখানে দেখো ওই যে বেগুনি ভাজবো, তো তার জন্যই আমি এখানে ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি। তো ওই তো প্রথমে নিয়ে নিলাম বেসন। এবার ওই এক এক করে সমস্ত মশলাপাতি এর উপর দিয়ে দেব। ওই প্রথমেই দিয়ে দিলাম কালো জিরে, তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, তারপরে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। আর জানো তো আজকে না আমি ফার্স্ট টাইম একটু এই গোলমরিচের গুঁড়োও দিয়েছি। আমার না গোলমরিচের গুঁড়ো একদম খেতে ভালো লাগে না, জানি না কীরকম খেতে হবে, তবু আজকে একটু দিয়েছি। তো এবার কি করব, ওই যে একটু একটু করে জল দিচ্ছি আর ব্যাটারটাকে ভালো করে একটু বানিয়ে নেব। আর আগের ভিডিওতে এক দিদিভাই বলেছো আমার ভিডিও নাকি তোমার খুব ভালো লেগেছে। তো দিদিভাই তোমাকে বলছি, এইভাবেই কিন্তু আমার পাশে থেকো আর শক্ত করে হাতটা ধরে রেখো। তো ওদিকে দেখলে যে আমি বেসনটাকে বানিয়ে রেখে দিয়েছি কিছুক্ষণ রেস্টে। আর আজ যেহেতু বানাবো নিরামিষ, তো তার জন্যই দেখো সোয়াবিনটাকে একটু জল দিয়ে ভিজিয়ে নিয়েছি। তো চলো কিছুক্ষণ সোয়াবিনটা ভিজে থাকলে একটু ভালোভাবে ভিজে ফুলে উঠবে। আর এদিকে চলো টপ টপ করে আমি না বেগুনিগুলোকে একটু ভেজে নিই। আর ঘড়ির কাঁটা না জানো 9:30 ঘরে হয়ে গিয়েছে, তাই সবারই কিন্তু খুব খিদে পেয়ে গিয়েছে। তাই চলো টপ টপ করে আমি বেগুনিগুলোকে এবার তেলের মধ্যে দেবো আর ঝপঝপ করে ভেজে নেব। আর দিদিভাই তুমি কিন্তু তোমার নামটা আমাকে জানাওনি, তাই আমি ভিডিওতে তোমার নামটা নিতে পারলাম না। তবে এই ভিডিওটা দেখলে কিন্তু তোমার নামটা অবশ্যই আমাকে জানিও, তাহলে আমি পরের ভিডিওতে তোমার নামটা নিতে পারবো। আর এই তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার বেগুনিগুলোও কিন্তু ভাজা হয়ে গেল। তাহলে চলো আর যে কটা আছে সেগুলোও টপ টপ করে এবার ভেজে নিই। ওই খুন্তি দিয়ে একটু গরম তেলটা উপরের দিকে করে দিচ্ছি, যাতে বেগুনিগুলো আমার খুব সুন্দরভাবে ফুলে ওঠে। তো এই তো এইভাবেই দেখো উল্টিয়ে পাল্টিয়ে একটু
লাল লাল করে আমি সমস্ত বেগুনিগুলোকেই ভেজে নিয়েছি। তাহলে চলো আমি এবার খাবারটাকে বেড়ে নিই। আর এখানে দেখো থালার মধ্যে আমি মুড়ি বেড়ে নিয়েছি, আর এই যে শসা কেটে নিলাম, আর নিয়ে নিয়েছি বেগুনি। তো এই দিয়েই আজকের সকালের ব্রেকফাস্টটা আমরা সবাই মিলে করে নেব। আর বেগুনিগুলো না খুব সুন্দর খেতে হয়েছিল, বেশ মুচমুচে আর খাস্তা কিন্তু হয়েছিল। আর এইদিকে জানো খাওয়া দাওয়া আমাদের সমস্ত হয়ে গিয়েছিল। তো আমি ভাবলাম চলো তাহলে এবার রান্নাটাও তাড়াতাড়ি করে নিই। ওই তো ওইদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি, আস্তে আস্তে করে ভাতটা ওইদিকে হয়ে যাবে, আর এদিকে চলো আমি তাহলে রান্নাটাও একদম করে নিই। আর এই তো আমি একদম স্নান টান সেরে নিয়ে চলে এসেছি, একেবারে রান্না টান্না করে নেব। আর সোয়াবিনটাকে না ওই ভালো করে একটু চেপে চেপে ওর জলটাকে বার করে দিয়েছি। তারপর আমি এই যে কড়ার মধ্যে নিয়ে নিলাম, আর সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে একটু ভেজে নেব। আর এদিকে চলো ওই সোয়াবিনের মধ্যে যে আমি আলুটা দেবো, তো আলুটাকে আমি ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। আর জানো তো এইরকম একটু বড় বড় সাইজের আলুগুলোকে দেখেছি একটু ভেতরটা যেমন কেন কালো কালো হয়ে গিয়েছে। তো কি আর করব, ওই কালো অংশটুকু বাদ দিয়ে না আমি ভালো অংশটুকু নিয়ে নিয়েছি। আর এখন যা সবজির দাম বেড়েছে, কি আর করব বলো, ওই খারাপ অংশটুকু বাদ দিয়ে বাকি সবটুকুই কিন্তু আমি নিয়ে নিয়েছি। আর এখানে জানো একটু ওই মশলা বেটে নেব, তো তার জন্যই আমি কিছুটা বেশি করে আদা নিয়েছি। মানে ওই আদা, কাঁচা লঙ্কা আর জিরেকে না আমি একসঙ্গে বেটে ওই ফ্রিজের মধ্যে রেখে দিই, মানে 3-4 দিন আমাকে আর ওই মশলা টশলা আর করতে হবে না। তো দেখো আদাটাকে আমি ভালোভাবে ছাল ছাড়িয়ে নিয়েছি, এবার এইভাবে ডুমো ডুমো করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তো ভালোভাবে না আমি আদাটাকে একটু জল দিয়ে ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নেব, মানে আদার মধ্যে না প্রচণ্ড পরিমাণে কাদাবালি লেগে আছে। তো তার জন্যই দেখো আমি একটু বেশি করে জল নিয়ে নিয়েছি, এবার জল পাল্টে পাল্টে এটাকে ভালো করে ধুয়ে নেব। আর বন্ধুরা আমার ভিডিও যারা যারা দেখছো, তো তোমাদের কেমন লাগছে তারা তোমরা কিন্তু একটা ছোট্ট কমেন্ট করে জানাবে, তাহলে আমার কিন্তু বেশ ভালো লাগবে। পরের একটা ভিডিও বানাতে গেলে আমি কিন্তু অনেক একটু সাহস পাবো। আর এখানে দেখো আদাগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে এই মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম। আর বেশ কিছুটা না একটু কাঁচা লঙ্কাও নিয়েছি ওই ঝালের জন্যে, মানে এই কাঁচা লঙ্কাগুলো না একটু বেশি ঝাল নেই, তো আমি ওই 1 মুঠো মতো নিয়েছি। আর জানো আমাদের বাড়িতে না ওই গুঁড়ো লঙ্কাটা কেউই আমরা খাই না, মানে খুব কমই খাই আমরা। আর দেখো এখানে আমি একটু বেশি করে জিরেও নিয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে জল দিয়ে দেখো একটা সুন্দর এই যে পেস্ট বানিয়ে নিলাম। এবার এটাকে না আমি ওই একটা এয়ারটাইট বক্স নিয়ে নিয়েছি। এবার এই সমস্ত মশলাটাকে না এই বক্সের মধ্যে নিয়ে নেব, দিয়ে না ফ্রিজের মধ্যে স্টোর করে রেখে দেবো, মানে 4-5 দিন বেশ আমাকে আর মশলা করতে হবে না। তো এইভাবেই না আমি কিছু কিছু কাজ এরকমভাবে করে থাকি। যেমন ধরো কালকে কি রান্নাবান্না করব, ওই আগের দিন রাত্রিতে বসে একটু ভেবে নিই, তারপরে না কাটাকাটি করে ধোয়াধুয়ি করে রেডি করে রেখে দিই, এতে না আমার একটু সুবিধেই হয়। আর এদিকে চলো মশলা টশলা করে তো নিলাম। এবার ওই মায়ের যে সাবুটা ভিজিয়েছিলাম, দেখো সাবুটা কিন্তু খুব সুন্দরভাবে আমার ভিজে উঠেছে। তো চলো মায়ের জন্য সাবুটাকে ভালো করে মাখিয়ে নিই। ওদিকে মায়ের পুজো তো প্রায় হয়ে এসেছে, তো সাবুটাকে ভালো করে মাখিয়ে নিয়ে মাকেও চলো খেতে দিয়ে দিই। তো ওই সাবুটাকে দেখো ফুলে গিয়ে তো অনেকটাই পরিমাণে বেশ হয়ে গিয়েছিল। তো এখন তো মা বেশি খেতে পারবে না, মানে অত বেশি সাবু তো খেতে পারবে না, তাই কিছুটা মতো সাবু আমি নিয়েছি আর কিছুটা রেখে দিলাম। ওই মা বললো ওটা নাকি রাতের দিকে আবার খেয়ে নেবে। আর এখানে আমি একটা কলাও নিয়েছি, এভাবে দেখো পিস পিস করে কেটে নিচ্ছি। তো সাবুর মধ্যে পুরোটাই দিয়ে দিলাম। আর মিষ্টির জন্য আমি একটু ওই বাতাসা, পুজোর বাতাসা ছিল তো ওটাই আমি দিয়ে দিলাম। আর জানো তো দইও এনেছিলাম, এই সাবুর সাথে দই মাখবো। তো আমি না দইটা মাখতে একদম ভুলে গিয়েছি। তো পরে যখন মাকে খেতে দিয়েছিলাম, তো তখন আমি মাকে আবার দইটা দিয়ে দিয়েছিলাম। মানে আমার তো একদমই খেয়াল ছিল না যে দইটাও আমি সাবুতে মাখাবো বলে এনেছিলাম। তো যাই হোক, পরে আবার আমি দইটা মাকে খাওয়ার সময় দিয়ে দিয়েছিলাম। তো এদিকে চলো মাকে ওদিকে খেতে দিয়ে চলে এলাম, আর এদিকে আমি রান্নাটাও একেবারে করে নেব। তো এখানে মশলাটা করে নেব, ওই তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, তারপর ওই কুচনো টমেটোটা দিয়ে দিলাম, তারপর ওই আদা, কাঁচা লঙ্কা, জিরে পেস্টটা দিয়ে দিয়েছি। আর রেগুলার যে যে মশলাগুলো ব্যবহার করি তো সেগুলোই সব এক এক করে দিয়ে দিয়েছি।
এবার দিয়ে দিলাম ওই কেটে রাখা আলু, তারপর ওই ভেজে রাখা সোয়াবিন। এবার ভালোভাবে আলু আর সোয়াবিন আর মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তো বেশ খানিকক্ষণ আমি এটাকে কষিয়ে নিয়েছি। তারপর দেখো ওই যে মিক্সিং জারটা আমি মশলাটা বেটেছিলাম না, তো ওইটাকে না আমি ভালোভাবে ধুয়ে ওই মশলা ধোয়া জলটাকেও দিয়ে দিয়েছি। তারপর আমি আরও কিছুটা জল এখানে অ্যাড করে দিলাম। তো এবার না আমি ঢাকা চাপা দিয়ে দেবো, ওই ভালোভাবে আলু আর সোয়াবিনটা যাতে সেদ্ধ আমার হয়ে যায়। আর এদিকে না ভাবছি একটু পটলও ভাজা করে নেব। তার জন্য দেখো পটলগুলোকেও এইভাবে একটু আমি কেটে নিয়েছি আর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি একটু লবণ দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে দিলাম। এবার ভালো করে মাখিয়ে নেব। আর নিরামিষে কি করব বলো তো, আর সেরকম কিছু করব না, মানে বাচ্চারা নিরামিষের দিনে তো এমনিতে খেতেও চায় না। তো ভাবছি এই দুটোই করব, আর খাওয়ার সময় একটু পাঁপড় ভেজে নেব। তো এই তো দেখো এদিকে আমার সোয়াবিনের তরকারিটাও কিন্তু সুন্দরভাবে হয়ে গিয়েছে। ওই আলু আর সোয়াবিন কিন্তু খুব সুন্দরভাবে আমার সেদ্ধটা হয়ে গিয়েছে। তো চলো এবার নামানোর আগে না আমি একটু ঘি দিয়ে দিয়েছি। আর আমার কাছে না গরম মশলা গুঁড়োটা শেষ হয়ে গিয়েছিল, তো তার জন্য না গরম মশলা গুঁড়োটা দিতে পারলাম না, এমনি শুধু ঘিটাই দিলাম। তো খেতে কিন্তু মন্দ হয়নি, খুব ভালো হয়েছিল। তো চলো আমি সোয়াবিনের তরকারিটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। এবার ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। আর এদিকে না কড়াটাকে ভালোভাবে ধুয়ে নিয়ে আবার আমি বসিয়ে দিয়েছি আর ভালো করে গরম করে নিয়েছি। এবার বেশ কিছুটা তেল দিয়ে দিলাম। এবার ওই পটলটাকে ভাজা করে নেব। আর ভাজাভাজি না আমি একটু কমই করে থাকি, মানে এই ভাজাভাজি করলে না একটু তেলটা বেশিই লাগে, আর আমরা না একটু তেল মশলাটা কমই খেয়ে থাকি। তো এই তো পটলটা আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার পটলটাকে না একটু খুন্তি দিয়ে আমি চেপে চেপে এইভাবে তুলে নেব, যাতে না ওই পটলের মধ্যে যে এক্সট্রা তেলটা রয়ে যায় না, তো ওটাকে আমি একটু চেপে চেপে এইভাবে নিয়ে নিচ্ছি, যাতে তেলটা আমার খুব সুন্দরভাবে গড়ে যায়। আর না হলে না প্রচণ্ড পরিমাণে তেল খাওয়া হয়ে যায়, এই আর কি। তো চলো ওদিকে রান্নাবান্নাগুলো আমার সব কমপ্লিট হয়ে গেল। তো এদিকে যে কটা থালা বাসন পড়েছে, মানে ওগুলো একটু হাতে হাতে মেজে ধুয়ে নেব। তো আমার তো কোনো হেল্পিং হ্যান্ড নেই, তো সমস্ত কিছু কাজ কিন্তু আমাকে একা হাতেই করতে হয়। আর আজ তো ছেলে মেয়েদের স্কুল নেই, মানে ওরা তো বাড়িতেই আছে, না হলে কিন্তু আমাকে ছেলেকে স্কুলে আবার আনতেও যেতে হতো। আর মা যেহেতু পুজোটা করে দিয়েছে, তাই আমি কিন্তু খুব নিশ্চিন্তে আছি। আর না হলে কিন্তু ওই পুজো করতে হবে, আমি খুব টেনশানে থাকি, মানে পুজোটা কিন্তু খুব তাড়াতাড়ি আমাকে আগেই করে নিতে হয়, না হলে তো আমার গোপালের খুব খিদে পেয়ে যায় বলো। তো তার জন্যে আমি সকাল সকাল স্নানটা করে আগে পুজো করে নিই, তারপরেই রান্নাবান্নাটা করি, মানে ছুটির দিনগুলোতে। আর না হলে তো মেয়ে সকালে স্কুলে যায়, হাজব্যান্ড আবার টিফিন নিয়ে যায়, তো তার জন্য আমাকে কিন্তু সকাল সকাল রান্নাটা করে নিতে হয়। ওই 9টা-10টার মধ্যে আমাকে রান্নাটা কমপ্লিট করে নিতে হয়, তারপরে আমাকে স্নান করে পুজোটা দিতে হয়। আর এখানে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার সমস্ত থালা বাসনগুলোও ধুয়ে নিয়েছি। আর এদিকে গ্যাস কাউন্টারটাও আমি ভালো করে একদম মেজে ধুয়ে নিলাম। আর এদিকে তো তোমরা আগের দিন দেখেইছো এই ইনডোর প্ল্যান্টটা। তো চলো তোমাদেরকে আর দুটো গাছ দেখিয়ে দিই। এই যে মানি প্ল্যান্টটা দেখছো, এটাও নতুন এনেছি, তবে এটা কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে। দেখো এটা কতটা ঝাংড়া, আর এর পাতাগুলোও কিন্তু খুব সুন্দর। তো একটা মানি প্ল্যান্ট তো আমি বাঁচাতে পারলাম না, সেটা নষ্ট হয়ে গিয়েছে। তো জানি না এটা কি হবে, তবে দেখতে তো বেশ ভালো লেগেছে। আর এইটা মানে এটার যে কি নাম আমি তো সেটা জানি না। তো তোমরা যদি কেউ জেনে থাকো, তাহলে এই গাছটার নাম কিন্তু অবশ্যই কমেন্টে আমাকে জানাবে। আর এর পাতাগুলো কেমন যেন একটু শক্ত শক্ত টাইপের। তো চলো তোমাদেরকে একটু সামনে থেকে দেখাই। তবে দেখতে কিন্তু গাছটা মানে বেশ সুন্দর, তো আমার তো বেশ ভালো লেগেছে। তো যাই হোক, তোমরা যদি নামটা জেনে থাকো আমাকে কিন্তু অবশ্যই জানিও। আর এদিকে চলো ঘড়ির কাঁটার ঠিক 12:30টার ঘরে ওই ব্যাট বল যে পাঁপড়গুলো হয় না, তো ওগুলোই আমি এবার সব ভেজে নেব। তো দেখো এদিকে আমার ভাজা হয়ে গিয়েছে। তো চলো ওদের পাপাকে এখন খেতে দিয়ে দেবো, আর তারপর আমরা সবাই একসাথে খেয়ে নেব। তো আজকের ব্লগটা আমার এই পর্যন্তই বন্ধুরা। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ছোট্ট একটা কমেন্ট করে জানিও, আর অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। তাহলে আজকের মতন টাটা বন্ধুরা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। দেখা হচ্ছে আবারও একটি পরবর্তী নতুন ব্লগে।
তো ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা, ধন্যবাদ।